আজকের গল্পের টপিক হলো কালিয়ান্তর। গল্পের পাঠকে অঙ্কন বিট। চলুন আজকের গল্প শুরু করা যাক। আমি বহু বছর বাদ মামাবাড়ি যাচ্ছি। বাবার কাজের চাপের কারণেই অনেক দিন কোথাও বেড়ানো হয়ে ওঠেনি। এই বছর মামার খুব জোরাজুরিতে আমরা মামাবাড়ি এলাম। আমার মামাবাড়ি বাঁকুড়ায়। জায়গাটা বেশ সুন্দর এবং শান্ত। আমার প্রচণ্ড প্রিয় জায়গা ওইটা। আমরা বিকাল নাগাদ মামাবাড়ি পৌঁছালাম। সবার সাথে আলাপ সেরে সেই একটু বিছানায় গিয়ে বসেছি। এমন সময় আমার দাদু এসে হাজির। কি দাদু ভাই, কেমন আছো? বাহ, কত বড় হয়ে গেছো দেখছি। চলো চলো একটু ঘুরে আসি। সাধারণত আমি দাদুর সাথে চলে গেলাম ঘুরতে। বাড়ি ফিরতে বেশ সন্ধ্যা হয়ে গেল। খাবার দাবার খেয়ে দাদুর কাছে একটা আবদার করলাম যে গল্প শোনাও। বলে রাখি, পেশায় আমার দাদু একজন কার্পেন্টার। তাহলে শোনো, বহু বছর আগে আমার সাথে একজন কাজ করত। তার নাম তারক চন্দ্র। একদিন দোলতলাতে একজনের দোকানে আমিও তারক কাজ করছি। দোকানের কাল উদ্বোধন, তাই ভাবলাম সেই দিনের রাত্রে একটু বেশি সময় কাজ করে কাজটা শেষ করে দেব। রীতিমতো 8:30টার সময় কাজটা শেষ হলো। সবকিছু গুটিয়ে বাড়ি ফিরবো ভাবছি। সেই সময় তুমুল বৃষ্টি নামলো। বাড়ি যাওয়াটা একটু মুশকিল হয়ে পড়লো। দেখছি পাশের থেকে তখন তারও প্রচন্ড তাড়াহুড়া করছে। অজিতদা, বুঝলে এই বৃষ্টি থামার নয়। এমনিতেই বাড়িতে একা থাকি, এরপর বৃষ্টির কারণে যদি বাড়িতে জল ঢোকে তাহলে বাড়ি পুরো বন্ধ হয়ে যাবে। আমি না হয় বেরালাম, ভিজে ভিজেই ঘর যাই। তুমি না হয় বৃষ্টি থামলে একটু পরে বাড়ি যেও। তাকে আর আটকালাম না, বললাম ঠিক আছে যা, আমি একটু বৃষ্টি কমলে দেব। রীতিমতো সে বেরিয়ে পড়ল। বেরিয়ে তো পড়লাম, কিন্তু যা বৃষ্টি নেমেছে যাওয়া যাবে না দেখছি। কোথাও একবার দাঁড়াই। এই তো সামনে একটা ভাঙা বাড়ি আছে, ওইখানে একটু দাঁড়াই, বৃষ্টিটা একটু কমলেই বেরিয়ে পড়ব। সে ওখানে একটি পাথরের উপর গিয়ে হেলান দিয়ে বসে। এমন সময় পাশে ভেঙে যাওয়া রুমের থেকে তারও একটি শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে। সে শব্দটি শুনে থতমত খেয়ে যায়। কে কে ওইখানে? তুমি তুমি আমার নাম নাম কি করে জানলে? সঙ্গে সঙ্গে তারকবাবুর পাশে তাকাতেই দেখেন একটা অর্ধকোলার চেহারার মানুষও বলা চলে না, আবার জন্তুও বলা চলে না। মনে হচ্ছে দুটো আত্মার মিলন। চোখ দুটো বড় বড়, জিভটা লাল, চেহারাটা মনে হচ্ছে আগুনে গোলা। সেই দানবটি তারককে বলে, তুই ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করবো না, তবে আমার একটা শর্ত আছে। পরের দিন অজ্ঞান অবস্থায় গ্রামের লোক তাকে পায়। তার শরীরে কোনো ক্ষত ছিল না। তার জ্ঞান ফিরতেই সে হাঁপিয়ে ওঠে। কোনো কথা না বলেই সে সেখান থেকে চলে যায়। তারপর অনেকদিন সে কাজে আসেনি। তারপর একদিন সে সন্ধ্যায় আমার বাড়ি আসে। বলে, অজিতদার শরীরটা কিছুদিন ভালো থাকেনি, তাই আর আসতে পারিনি, কিন্তু কাল থেকে কাজে যাব। আমিও বললাম যে ঠিক আছে, তুই কাল থেকে কাজে আসিস। বেশি কথা না বাড়িয়ে সে বেরিয়ে পড়ল। পরদিন যথারীতি সে কাজে এলো। কিন্তু তাকে দেখে কেমন একটা মনমরা ভাব লাগছিল। তাই তাকে জিজ্ঞেস করলুম যে তার কি হয়েছে। সে জবাব দিল, জানো তো অজিতদা, এই তো সেই দিন তোমাকে বললাম যে ঘরে জল ঢুকলে ঘরটা লণ্ডভণ্ড হয়ে যাবে। তারপর আর বলো না, মাঝ রাস্তায় পৌঁছেছি, এমন সময় এত জোরে বৃষ্টি নামলো যে আর কোথাও যাওয়ার ঠিক নেই। তারপর ভাবলাম একটা জায়গায় দাঁড়াই, তারপর বৃষ্টি থামলে না হয় বেরোবো। তারপর ওই এক ভাঙা বাড়ি দেখলাম, সেখানে ভাবলাম কিছুক্ষণ দাঁড়াই।
তারপর এক বিচ্ছিরি কাণ্ড ঘটলো আমার সাথে। ইচ্ছিটি কাণ্ড? কি কাণ্ড রে? ওইখানে একটা বেঞ্চি ছিল, ভাবলাম ওইখানে গিয়ে একটু শুয়ে থাকি। তারপর জানি না আমি স্বপ্ন দেখলাম না সত্যি, আমি দেখলাম একটা বিদঘুটে চেহারার জীব। তাকে মানুষও বলা চলে না, আবার জন্তুও বলা চলে না, কিন্তু সে 4 হাত পায়ে চলছিল, আর তার গা থেকে চামড়া গলে গলে পড়ছে। তার চোখ দুটো এমন যে মনে হচ্ছে আমাকে গিলে খেতে আসবে দাদা। সেই ভয়ানক চেহারা আমি কোনোদিন দেখিনি, মনে করলে গা শিউরে উঠছে। তারপর থেকে আমার কিছু আর মনে নেই। চোখ খুলতেই দেখি কিছু লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ওদের কথা শুনে মনে হলো আমি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম, কিন্তু সেরকম তো আমার কিছু মনে থাকেনি। সকালবেলায় যথারীতি আমি বাড়ি চলে গেলাম। ছাড় ছাড়, ওগুলো সব তোর দুঃস্বপ্ন হয়তো, ওগুলোকে আর মনে করিস না। তাই কি দেখেছিস, স্বপ্ন দেখেছিস, তারপরে মন মরা হয়ে কেন বসে আছিস এখন? হ্যাঁ, কিন্তু সেই দিনের থেকে আমার সাথে কিছু ঠিক হচ্ছে না। এটা দুঃস্বপ্ন হতেই পারে, কিন্তু মাঝে মাঝেই সেই দানবটাকে আমি আমার স্বপ্নে আসতে দেখছি। যখনই সেই দানবটা দেখছি মনে হচ্ছে সে আমাকে গিলে খেতে আসছে। আর হ্যাঁ, ও আমাকে সবসময় একটাই কথা বলছে, তোকে আমি কোনো ক্ষতি করবো না, শুধু তুই আমাকে তোর এই শরীরটা দিয়ে দে। কথাটা শুনে একটু অদ্ভুত লাগলো। আমি কাজের ছুটির পর তাকে বললাম, চল তোকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে যাচ্ছি। আমার সাথে সে গেল ঠিকই, কিন্তু যাবার কোনো ফল হলো না। আস্তে আস্তে সে একটু চুপচাপ হয়ে পড়ল এবং নিজের মনে কথা বলতে লাগলো। সবাই ভাবলো তার মাথা খারাপ হয়ে গেছে। দিন দিন তার চেহারাও খারাপ হতে শুরু করলো এবং কেমন যেন একটা খিটখিটে ব্যবহার এসেছিল তার মধ্যে। মনে হচ্ছিল তাকে কেউ প্রচণ্ড বিরক্ত করছে। তার পাশের বাড়ির লোকের থেকে জানতে পারি সে এখন খেপার মতো হয়ে পড়েছে। তার মাথার কোনো ঠিক নেই, নিজেই খেপার মতো নিজের সাথে কথা বলে। জানেন তো দাদা, নিজেই খেপার মতো নিজের সাথে কথা বলো। এইসব কথা শোনার পর আমি একটু চমকে গেলাম। সেই সব হওয়ার পর সে অনেক দিন কাজে আসেনি। 1 মাস পেরোলো, 2 মাস পেরোলো। আমি তার খবর নিতে চলে গেলাম তাদের পাড়ায়। তার পাশের বাড়িতে জিজ্ঞেস করতে জানা যায় সে অনেক দিন বাড়িও ফেরেনি। তার সেরকমভাবে কোনো আত্মীয় নেই, কিন্তু যখন শুনলাম সে 2 মাস বাড়ি ফেরেনি, তখন আমার মনে একটি দুর্ঘটনার ইঙ্গিত বাজল। অনেক বছর কাজ করছি তারকের সাথে, তার উধাও হয়ে যাওয়াতে আমার মাথা ঠিক থাকেনি। আমি প্রায় ভাবি সে কোথায় গেল। তারপর একটা কথা আমার মনে হলো, সে যে দানবটার কথা বলছিল তার সাথে ওর বিলুপ্তির কি কোনো যোগ আছে? সেই ঘটনা এখন 15 বছর হয়ে পড়ল, কিন্তু আমি এখনো ভাবি তার কি হলো। গল্পটা শুনে আমি এখন খুব চিন্তিত হয়ে পড়লাম। তারক এখন কোথায়, কেমন অবস্থায় আছে, পুরোটাই আমার কাছে একটা রহস্য। এটা শুধু আমার কাছেই নয়, আপনাদের কাছেও একটা রহস্য। আজকের গল্পটা এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।